ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে এরর কারেকশন আছে, ঠিক আছে। এর আগে তোমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে এই বিষয়টা পেয়েছিলে। এটা কোনো টপিক নয়, এটা প্যাটার্ন, ঠিক আছে। এরপর তোমরা ক্লাস 12 এর পর এরপর বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এরর কারেকশন থেকে প্রশ্ন এরর কারেকশন থাকে আর, ঠিক আছে। এরপর এরর মানে কি? এরর মানে হচ্ছে ভুল বা ভ্রান্তি। এরপর এটার 2-3 রকম টাইপ হয়, ঠিক আছে। এটা একটা টাইপ, ওকে। দেখো এখানে প্রত্যেকটি সেন্টেন্সকে 3টি পার্ট করা হয়েছে, এ, বি, সি, এবং ডি পার্টে আছে কি নো এরর, ঠিক আছে। এরপর এই সেন্টেন্সগুলোতে মানে কোথাও না কোথাও কোনো না কোনো পার্টে ভুল আছে, ঠিক আছে। আর যদি কোনো কারণে ভুল না থাকে, ভুল নাও থাকতে পারে, সেক্ষেত্রে নো এরর, ঠিক আছে। এরপর দেখো এরর কারেকশনের যে প্যাটার্নটা, এটা কিন্তু মানে এটা তো টপিক নয় কোনো, এটা একটা প্যাটার্ন, মানে কোশ্চেনের ধরন, ধাঁচ। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা ধাঁচ, চুজ দ্য কারেক্ট আনসার একটা ধাঁচ, সেরকম এটা একটা ধাঁচ। এরপর এই এরর কারেকশন করতে গেলে কি কি জানতে হবে? দেখো গ্রামারের সমস্ত বিষয়গুলোই জানতে হবে। যেমন ধরো প্রথমে নাউন, ঠিক আছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল এবং টেন্স, ঠিক আছে। এই বিষয় মানে এই যে টপিকগুলোর যে নিয়মগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, এইগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপর প্র্যাকটিস, বোঝা গেল? চলো এখানে কিছু কোয়েশ্চেন্স রয়েছে, এগুলো বিভিন্ন টপিক থেকে আছে, আমরা এগুলোকে এক এক করে সলভ করি, ঠিক আছে। তাহলে দেখো বলছি হি ওয়ার্ক 10 মাইলস, অর্থাৎ সে 10 মাইল হেঁটেছিল বাই ফুট, মানে কি পায়ে, মানে সে পায়ে হেঁটে 10 মাইল গিয়েছিল। আচ্ছা কি বললাম? হি ওয়ার্ক এ পার্ট, 10 মাইলস বি পার্ট, বাই ফুট সি পার্ট। আমি কি বললাম? এই একটা সেন্টেন্সকে 3টি পার্ট করা হয়েছে, কোথাও না কোথাও কোনো পার্টে ভুল আছে, সেই ভুলটা মানে ভুল পার্টটাকে বার করতে হবে। আর যদি ভুল না থাকে সেক্ষেত্রে নো এরর, ঠিক আছে। দেখো এখানে কোথায় ভুল আছে? হি ওয়ার্ক 10 মাইলস বাই ফুট, এই জায়গাটায় ভুল আছে। এটা কিন্তু বাই ফুট নয়, এটা কি হবে? অন ফুট, ঠিক আছে। এটা আমরা প্রিপোজিশনে পড়েছি ছোট থেকেই, যে বাই বাস হয়, বাই ট্রেন হয়, বাই ট্রাম হয়, কিন্তু পায়ে হেঁটে গেলে কি হয়? অন হয়, অন ফুট, ঠিক আছে। দ্য বয়েজ গো টু স্কুল অন ফুট, ছেলেরা পায়ে হেঁটে স্কুল যায়, বোঝা গেল? এটা কিসের এরর? এটা হচ্ছে প্রিপোজিশনের এরর, বোঝা গেল? 2 নম্বর, টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা দেখো ভার্বে পড়েছো, এই যে টাইম এন্ড টাইড, রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার আছে না, স্লো এন্ড স্টেডি, এগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়। যেমন রাইস এন্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। তা দেখো রাইস মানে কি ভাত, কারি মানে কি তরকারি, দুটো মিলে কিন্তু একটা সাবজেক্ট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি ওটা সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, আর ওয়েট কি প্লুরাল ভার্ব। এখানে যদি আমি এস লাগাই তখন এটা হয়ে গেল সিঙ্গুলার। তাহলে বি পার্টে ভুল আছে। এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে ভার্বের কোশ্চেন, ঠিক আছে। প্রথমটা প্রিপোজিশন, সেকেন্ড হচ্ছে ভার্ব। 3 নাম্বার, হি ইজ গুড ইন ফিজিক্স বাট হিজ ফ্রেন্ড ইজন্ট, সে ফিজিক্সে ভালো কিন্তু তার বন্ধু নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রিপোজিশনের প্রশ্ন। গুডের পর কিন্তু অ্যাট বসে, কি হয়? গুড অ্যাট হয়। গুড অ্যাট মানে কি দক্ষ, ঠিক আছে। সে অঙ্কে দক্ষ, তাহলে কি বলবো? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আর উইক ইন মানে কি দুর্বল, তাহলে গুড অ্যাট মানে কি দক্ষ, আর উইক ইন মানে দুর্বল। ক্লিয়ার? আচ্ছা 4 নম্বর কোশ্চেন,
দেয়ার আর নো পোয়েট্রিজ ইন মাই বুক। দেখো কথাটা কিন্তু পোয়েট্রি হয়, পোয়েট্রিজ নয়, কি হয়? পোয়েট্রি। পোয়েট্রি কিন্তু আনকাউন্টেবল নাউন। এটা কিসের প্রশ্ন? এটা হচ্ছে নাউনের প্রশ্ন। হ্যাঁ, আমাদের অনেক আনকাউন্টেবল নাউন আছে, যেমন ধরো সিনারি, ফার্নিচার, ইনফরমেশন, ঠিক আছে, লাগেজ, ব্যাগেজ। তেমনি পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, সেগুলোর সাথে এস যুক্ত হয় না, ঠিক আছে। হি ইজ জুনিয়র দ্যান অল হিজ ফ্রেন্ডস। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এই যে জুনিয়রের পর কিন্তু টু হয়, কি হয়? টু হয়, ঠিক আছে। একটু লিখে রাখবে ওয়ার্ডগুলো, দেখবে অনেক ওয়ার্ড আছে, যেমন ধরো জুনিয়র, সিনিয়র, প্রেফার, এল্ডার, ঠিক আছে। এখানে এগুলোর পর কি বসে? টু বসে। কমন প্রশ্ন পরীক্ষায় বারে বারে আসে, ঠিক আছে। সিনিয়র, জুনিয়র, প্রায়র, প্রেফার, এল্ডার, এই শব্দগুলোর পর এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলোর পর টু বসে। এগুলো কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, তুলনা করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যে হি ইজ জুনিয়র টু অল হিজ ফ্রেন্ডস, সে তার সমস্ত বন্ধুদের চেয়ে ছোট। তাহলে জুনিয়র দেন হবে না, জুনিয়র কি হবে? টু হবে। জুনিয়র টু, সিনিয়র টু, প্রায়র, প্রেফার, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এল্ডার, কি হবে? টু হবে। 6, এটা প্রোনাউনের কোশ্চেন। It was him who came running into the classroom, ঠিক আছে। তাহলে it was him নয়, এটা কি হবে? It was he। আচ্ছা দেখো, আমরা প্রোনাউনে হিটা কি কেস? এটা সাবজেক্টিভ কেস, আর হিমটা কি? অবজেক্টিভ কেস। মানে এটা ইউজ হয় অ্যাজ এ সাবজেক্ট, এটা ইউজ হয় অ্যাজ এ অবজেক্ট। এরপর দেখো, এটা সে যে দৌড়ে ক্লাসে ঢুকেছিল, তাহলে এখানে কিন্তু ইটটা ইন্ট্রোডাক্টরি, সাবজেক্ট কে? হি, আমি তাকে বলছি, তাহলে এটা কিন্তু সাবজেক্টিভ কেস হবে, নট অবজেক্টিভ কেস। আর হুটা কি? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এ কি করে? সাবজেক্ট এবং ভার্বকে যুক্ত করে। বুঝে গেল? আচ্ছা, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। আচ্ছা, অ্যালং উইথ মানে হচ্ছে একত্রে। যদি অ্যালং উইথ দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়, তখন সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এটা ভার্বের কোশ্চেন, মনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, এটা সরি, এটা এখানে আর ছিল, এটা ভেরি নয়, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এটা আর করে দাও, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর ভুল কি বলতো? ক্যাপ্টেন কি? সিঙ্গুলার, সেক্ষেত্রে আরটা কি হবে? ইজ হবে। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যারো কারেকশন, এটা হচ্ছে টাইপ 1। এরকম আরো দুই একটা টাইপ হয়, যেগুলো আমি পরে পড়াবো আর কি। মানে অ্যারোটা বোঝা গেল তো? হ্যাঁ, এইভাবে অ্যারো কারেকশন করতে হয়। আচ্ছা, আমি কি বললাম যে এখানে কিন্তু বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসতো। দেখো, আমি এখানে কিন্তু অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আমরা করলাম। সেটা হচ্ছে নাউনের ছিল, প্রোনাউন ছিল, অ্যাডজেক্টিভ ছিল, ভার্ব ছিল, প্রিপোজিশন ছিল,